মেয়ে থেকে বউ, বউ থেকে মা। মেয়েদের জীবনটা অতটাও সহজ নয়। যে মেয়েটা নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায়নি, আজ সে পুরো সংসার দায়িত্ব পালন করছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন শুরু থেকে শুরু করা যাক। শুরুটা হলো আজকে সকাল থেকে একটা ব্যস্তময় দিন। আজকে সকালবেলা তেমন কোনো খাবারের আয়োজন করতে পারিনি। তার কারণ হলো গতকালকে নিহান অনেক রাত করে ঘুমিয়েছে, যার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো আমি ঝটপট এখানে আলু ভর্তা আর গরম ভাত করে দিলাম। সকাল শেষ হতে না হতেই দুপুরে রান্নার আয়োজন, কারণ যেহেতু আমার শ্বশুর দুপুর 1টার দিকে খাবার খেতে আসে, সেজন্য আমাকে 1টার ভিতরেই সব কিছু শেষ করতে হবে। আর আমাকে যেহেতু বাচ্চা সামলিয়ে তারপরে আদার্স কাজ শেষ করে তারপরে রান্না করতে হয়, সেজন্য আমি চেষ্টা করি একটু আগেই সব কিছু তৈরি করা। এর আগে কখনোই আমি এমনভাবে মাছ টাছ রান্না করিনি। দেখা গেছে শখের বশে কয়েকদিন কোনো নাস্তা আইটেম বা চাইনিজ খাবার এরকম রান্না করা হয়েছে, কিন্তু বাঙালি খাবার আমি একেবারেই কম রান্না করেছি। সেই জন্য দেখা গেছে মাছ রান্না করতে গেলেই আমার ভিতরে একটা ভয় কাজ করে। আমি সবসময় আমার আম্মুর কাছ থেকে রেসিপিগুলো জেনে নেই। একই রেসিপি আমি বারবার শুনে নিই, যেন আমার কোথাও ভুল না হয়। তারপরে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি রান্নাটাকে মজার করার জন্য, যেন সবাই খেতে পছন্দ করে। আমি মাছ রান্না করতে অতটা পারদর্শী না হলেও আমি অন্যান্য খাবার কিন্তু ভালোই রান্না করতে পারি। আজকে আমি আইড় মাছ রান্না করব আলু দিয়ে। এটা একটু সামান্য ঝোল করে রান্না করব, যেন খেতে সবার কাছে ভালো লাগে। দেখা গেছে সব মাছ ভুনা করলে ভালো লাগে না, আর সারাদিন ভুনা খেতেও ভালো লাগে না। গত কয়েকদিন ধরে আমরা প্রায় ভুনা মাছ খাচ্ছি। তো আজকে ভাবলাম একটু ঝোল করে রান্না করব। এখানে আইড় মাছটা রান্না করা হয়ে গেছে প্রায়। আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম, যেটাকে আমরা ফোড়ন বলে থাকি। এটা দিলে মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতে অনেকটা ভালো লাগে, আর ঝোলটাও গাঢ় হয়ে যায়। মাছ রান্না শেষ করে আমি কবুতর রান্না শুরু করে দিলাম, কারণ আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, তাকে টাইম মতন খাবার দিয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে আগে কবুতরটা রান্না করব। কবুতরের মাংস কিন্তু দেখতে অনেকটা ছোট হলেও খেতে বেশ মজা। আমাদের বাসায় সবসময় কবুতরের মাংস থাকে, কারণ আমার আব্বু কবুতর পালন করে। সেজন্য দেখা গেছে আমাদের বাসায় সবসময় কবুতর থাকে, আর আমরা ছোটবেলা থেকে কবুতরের মাংস খেয়ে অভ্যস্ত। আমরা যখনই গ্রামের বাড়িতে যাই, আমার মা সবসময় আমাদের জন্য কবুতর রান্না করে থাকে। দেশের বাড়িতে কবুতরের দাম অনেক কম, আর যেহেতু নিজেদের পালন করা কবুতর, তো তার তো কোনো কথাই নেই। কিন্তু ঢাকায় কবুতরের মাংসের অনেক দাম। এর ফাঁকে আমার মনে পড়লো যে আমাদের হেল্পিং হ্যান্ড কতগুলো কাপড় কেচে দিয়ে গেছে, তাই আমি তাড়াহুড়ো করে সেগুলো রোদে দিতে চলে আসলাম। যেহেতু আমাদের ব্যালকনিতে কাপড় শুকাতে হয়, তাহলে অনেক ঝামেলা হয়ে যায়। রোদ চলে গেলে আবার এই কাপড়গুলো না শুকালে তাহলে আবার এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে, কারণ আজকে অনেক কাপড় হয়ে গেছে। হসপিটাল থেকে যেসব কাপড় এসেছে সেগুলো এখন শুকাতে হবে। এর মধ্যে বড় একটা কাজ হলো আমার ছেলেকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো। এটা আমার কাছে সারাদিনের একটা চ্যালেঞ্জ, কারণ ও কখনো স্থির থাকে না। ওকে এখন বলবো গোসল করো, একটু পরে করবে, এমন করে। তো ফাইনালি গোসলটা শেষ করে তারপরে বলল, মা নুডলস খাবো। আমি নুডলস খাইয়ে সব কাজ শেষ করে নিলাম। এখন আসি আমি একটু নিজের যত্ন করতে। সারাদিন কাজ করে আগুনের কাছে থেকে আমার চেহারার 12টা বেজে গেছে। তাই ভাবলাম একটু হালকা করে স্কিন কেয়ার করে নিই। এটা একটা ফাঁকিবাজি স্কিন কেয়ার। আমি শুধু একটু থানাকা মেখে নিব, যাতে করে আমার মুখে যে 10 মণ পরিমাণ চর্বি উঠে গেছে, মানে তেল উঠে গেছে, সেটা চলে যায়। স্কিন কেয়ার শেষ করে আমি চলে আসলাম আমার ঘরটাকে একটু মুছে রাখতে, কারণ আমার বাসা যেহেতু একদমই রাস্তার উপরে, এত পরিমাণে ধুলো জমে যা বলার বাইরে। সারাদিনে 2-3 বার মুছার পরেও দেখা যায় ধুলাবালি থাকে না। তো ফাইনালি আমি একটা বাচ্চার মায়ের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম।